কি আর মনে করা হচ্ছে বিসিবির আসলে বিসিবির যখন আজকে আপনার আমি আমি আবারও একটা কথা বলি, আজকে ছিল আমার প্রেজেন্টেশন নিয়ে আপনাদেরকে নিয়ে সমন্বয়ে একটা কাজ করা। আলহামদুলিল্লাহ আমি মনে হয় বুঝাতে পেরেছি এবং আমার মনে হয় যে আপনারা সবাই, আমি জানি না আপনারা সবাই হ্যাপি হওয়া উচিত। হ্যাঁ, আপনারা ইনভাইট করেছেন, আমরা কিন্তু আপনাদের পিয়ার এজেন্ট না। আপনারা বললেন আমরা চলে আসবো, আপনারা বলবেন আমরা বের হয়ে যাব। আপনাদের অ্যাটিটিউড লাইক দ্যাট আমরা আপনাদের পেইড পিয়ার এজেন্ট। আপনাদের যখন খুশি আমাদেরকে ডাকবেন, আমরা এখানে এসে আপনাদের ছোট ছোট কথাগুলো পে করবেন। আবার যখন ইচ্ছা আপনারা হচ্ছে গেটটা লাগাই দেবেন। আপনি বলতে পারেন না এটা যে আপনি এখানটায় গ্রাউন্ডসলি কাজ করেন, আপনি নীতি নির্ধারকদের একজন। সো আমার কাছে মনে হয় যে বলটা লিভ করার আগে অ্যানসারগুলো দেওয়া দরকার। আপনি কি মনে করেন আমরা আপনাদের পিয়ার এজেন্ট? আচ্ছা দেখেন, আমরা কিন্তু এত সুন্দরভাবে এত সুন্দর কথা বলেছি। আমার মনে হয় আপনার কোশ্চেনটা আপনি এমনভাবে বলছেন আপনি ভিউয়ার্স বাড়ানোর জন্য, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনার অনেস্টলি বলি, আমি পার্সোনালি নট পরিচালক হিসেবে আপনার কোশ্চেন করাটা আমার পছন্দ হয় না বলে আমি চলে যাচ্ছি। আমি পরিচালক হিসেবে বলছি না, আমি অ্যাজ এ প্লেয়ার হিসেবে বলছি। আমি আপনারা কি পছন্দ করেছেন ওনার কোশ্চেন দেখে বলা? আপনারা যদি না আপনারা যদি অনেস্ট থাকেন না, আপনি না, সেটা তো আমাদের আচ্ছা দেখেন, আমার মনে হয় আপনারা একজন দুজন মানুষটা আমার মনে হয় পরিবেশটা নষ্ট করে দেয়। আমরা সুন্দরভাবে কথা বলছিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভাইয়া, সরি এক্সট্রিমলি আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আমি মনে হয় বোঝাতে পেরেছি। আমরা আলহামদুলিল্লাহ সবাই মিলে সুন্দরভাবে কাজ করবো। সবাইকে অনেক ধন্যবাদ শুনবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।